অক্সিজেন ছাড়াই ইউএসজি বিভাগে পাঠানো, দাঁড়িয়ে থাকার সময়ে মৃত্যু। বর্ধমান মেডিকেল কলেজে ফের গাফিলতির অভিযোগ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ফের এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো জেলার মানুষ। অভিযোগ, অক্সিজেন সাপোর্ট ছাড়াই এক গুরুতর অসুস্থ রোগীকে পাঠানো হয় ইউএসজি করাতে। শুধু তাই নয়, ইউএসজি বিভাগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় সেই রোগীকে, যার জেরে আরও অবনতি ঘটে শারীরিক অবস্থার এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে ওই রোগীর। মৃতের নাম আকরামা বিবি, বয়স আনুমানিক 65 বছর। তিনি পূর্ব বর্ধমান জেলার দুবরাজ দিঘি এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার শ্বাসকষ্ট বাড়তে শুরু করে। তবুও তাকে অক্সিজেন সাপোর্ট ছাড়াই পাঠানো হয় ইউএসজি করাতে। হাসপাতালের ইউএসজি বিভাগে পৌঁছেও দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় রোগীকে। অভিযোগ, সেখানকার এক কর্মীর গাফিলতির ফলেই এই ঘটনাটি ঘটে। এই মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতালের অন্দরে। ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার ও আত্মীয়রা। তাদের দাবি, হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থাপনা এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই প্রাণ হারাতে হলো আকরামা বিবিকে। পরিবারের অভিযোগ, যে অবস্থায় রোগী ছিলেন তাতে তাকে অক্সিজেন ছাড়া কোথাও পাঠানো উচিত ছিল না। উপরন্তু গুরুতর অসুস্থ রোগীকে দাঁড় করিয়ে রাখাটা একেবারেই অমানবিক ও বিপজ্জনক। এই ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, ঘটনার পুরো বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে ওয়ার্ড মাস্টারকে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সমাজের নানা মহল থেকে। প্রশ্ন উঠছে, বারবার এমন গাফিলতির পরও কেন নেই কোনো কড়া পদক্ষেপ? ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কটার সময় এসেছেন ইউএসজি করতে? আমি 4টা থেকে লাইনে ফার্স্ট 5টায় দিব বলে 5টা থেকে এখনো দাঁড়িয়ে আছি স্যার। আরে কোন নম্বর নাম ছিল? কোন নম্বরে? 1 নম্বরে। 1 নম্বরে খুবই নাম ছিল। আমাকে খাইয়ে ছাড়ছে আরে কত ঘন্টা দাঁড়িয়ে আছেন? কত ঘন্টা দাঁড়িয়ে আছেন এখানে? 4টা থেকে ধরুন কত ঘন্টা? 4টা থেকে এখনো হয়নি পেশেন্ট। এখনো হয়নি। ওর পেশেন্ট কোথায়? এই তো পেশেন্ট, ওর অক্সিজেন ছাড়া ওটাও মারা যাবে। কি হয়েছে পেশেন্টের আপনার? আমার ডক্টর কই কথা বলছে, আবার সেই করা হচ্ছে ঝামেলা করে ডাক্তার কাছে লেখে আনছি, সেই করছে সেইকে কই করেছে। আবার এই খাবু আমার ডাক্তারের কাছে দেখুন স্যার আমার পিসি লেখে আনছি, আমার ঝামেলা করছে। আমরা মহিলা কেন এত বিরক্ত করছে ও? ওকে আচ্ছা হাতে সেটা আপনারা বলুন। মানে তো মহিলা মানুষকে ছোটা ছোটি করে বলা বিরক্ত করে দিচ্ছে। চলুন ওই আমি রিপোর্টটা নিয়ে যাচ্ছি। আপনি সঙ্গে বলবে দেখা কথা ঠিক, আমার কাছে ছেলেটা 4 বার এসেছিল। 95 বছর বয়স সব থেকে ইউএসজি ডিপার্টমেন্টে ছাড়ো একদম ডিপার্টমেন্টটা। আপনার 1 নম্বরে নাম অথচ আপনাকে এখনো যায়নি। তাহলে পেশেন্টটা মারা যাবে। ওই পেশেন্টটাও দেখুন, ওই দেখুন পড়ে রয়েছে। এই যে কিছুক্ষণ আগে একটা পেশেন্ট মারা গেল, কি এই ছিল এই দাঁড়িয়ে ছিল আমার সামনে মারা গেল। আমি বলছি মারা যাবে রোগীটা মারা যাবে স্যার। আর জিজ্ঞাসা করুন, নেনাকে জিজ্ঞাসা করুন, আমি ওরা হাতে পায়ে ধরেছি। এই ছেলে লোকটা না পায়ে ধরেছি আমি। জিজ্ঞাসা করুন এদিকে, এইখানে এই মেয়েটা জানছিল, এই মেয়েটা ছিল, আর ওদিকে এখানে আছে। এখানকার যে মেয়েগুলো থাকে না, মনে তো মানুষকে মানুষ মনে করে না। কোথা থেকে এসেছিল ওরা? মানুষকে মানুষ মনে করে না, মানুষকে মানুষ মনে করে না। এমন ভাবে ধমকানি চমকানি ভাবে এমন করে যে মানে কি বলবো, আমরা সাধারণ মানুষ এসেছি, যে এখানে আমরা রুগী পেশেন্ট নিয়ে এসেছি, তো আমরা কুত্তার মতন ব্যবহার করে এখানকার মেয়েগুলো বিশেষ করে যেহেতু আমাদের পুনে ওরা সেবা দিবে, সেবা দেওয়ার মানে বাদ দিয়ে আমাদেরকে যা খুশি সিরিয়াস আছে আমরা ভেতরে ঢুকতে যাচ্ছি, কুত্তার মতন বার করে দিচ্ছে আমাদের রুগী কাছে। ওই যারা গেটে আছে আমরা বলছি আমাদের রুগী সিরিয়াস ভালো নেই, হ্যাঁ বার করে দিচ্ছে, একদম টেনে বার করে দিচ্ছে, বলছে কোনো আইন নাই, বেরাও এইখান থেকে, ইমার্জেন্সি শুনতালাই। ঝামেলা হচ্ছে বলে এই পেশেন্টটাকে ঝামেলা হচ্ছে বলে মনে হচ্ছে গরু ছাগল, এটা তাড়াতাড়ি উঠা পেশেন্টটাকে কেভাবে উঠাবো আমরা? কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন? হচ্ছিল এটা, এই ঝামেলা হচ্ছিল বলে ওই ছাড়লো। কোথা থেকে দাঁড়িয়ে আছেন? আমাদের দুটো থেকে এতক্ষণে নাম এসেছে। নাম এসেছে, দেখছিল ঝামেলা হলো বলে ওটা হয়ে গেছে। গরু ছাগল এটা, গরু ছাগল মেরে দিচ্ছে না। আর ডাক্তারে টাইম লাগবে, সেই টাইমটা দিচ্ছে না। একটু ভুল হয়ে গেলে আমাদেরকে ধরে না বলে করার জন্য এলাম। ওনারা বললো যে কালকে 9টার সময় 9:30 থেকে 9:30 10টার মধ্যে আপনারা আসবেন। আমি দাদা তাহলে টাইমটা লিখে দেন। বলছি না, টাইমটা লেখাম না, আপনি 9টা থেকে 9:30 থেকে 10টার মধ্যে আসবেন। আজকে যখন এসে লাইনে এসেছি, তাহলে বলছি আমরা টাইম লেখাও কোথায়? আপনারা তো কালকে লিখে দিলেন না গো। হরগিজ ছিল না, আমরা সকালবেলা এত মানে ই করলাম, হরগিজ দিল না, আমরা হরগিজ যায়নি।
এইদিকে শুনেন, গেটের যে মেয়েরা ছেলেরা থাকতে পারে থাপ দিয়ে মেরে দেবো বিনা কার্ডে যদি ঢুকে। বলছি যে আমাদের রুগিয়ে ভালো নাই, যেতে হবে 2 জন 3 জন লাগবে, অনুমতি নিয়ে আসবে, কার্ডে লিখে নিয়ে আসবে, তবে ঢুকতে দেবো, না হলে তার আগে ঢুকতে দেবো না। সবারই পেশেন্ট এর ভাবি কার মরছে কার বাঁচছে, সবাই কি করবো? একদম একটা ডাক্তারা পর্যন্ত থাপ দিয়ে বলছে মার দেবো। একটু যদি শুনতে ভুল হয়ে যাচ্ছে, ধরুন কেউ বাহাদুরমে যাচ্ছে, কেউ ইসে যাচ্ছে, তো সে কুত্তার মতন করছে। ডাক্তাররা ইমার্জেন্সি কুত্তালা একজন মানে ভালো। আমার নাম রেশমা, 26 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, 26 নম্বর ওয়ার্ড আমার বাড়ি। বলছি কি 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 কারণে মারা গেছে? ইনার আমি পরিষ্কার ইস্যুজি যেটা করতে দিয়েছিল, উনি বললো, আমি গিয়েছিলাম, আমার ভাইপোটাকে পাঠিয়েছিলাম, আমি দেখ কতক্ষণ অক্সিজেন চলছে, তো অক্সিজেন খুলে তো নেওয়া যাবে না, তো কতক্ষণের মধ্যে করা যাবে অক্সিজেন। তো উনি বলেছিল যে 4:30টার মধ্যে নিয়ে এসো, 15 মিনিট সময় দাও, আমি করে দেবো। এবার 15 মিনিট সময় দিতে দিতে পেশেন্ট অন্য পেশেন্ট একভাবে ঢুকিয়ে যাচ্ছে, পায়ে হাতে ধরেছি আমরা দুজনা মিলে, যে স্যার অবস্থা খারাপ রয়েছে, কমসে কম এটা করে দিন না। বলে কোনো কথা আর করলো না। যে তারপর লাস্টের দিকে মানে এত 1 ঘন্টা 45 মিনিট সময় লেগে, তখন আমি এমনি দেখছি মাকে, হ্যাঁ, তখন মায়ের জিভগুলো লড়া করছে, তখন আমি বলছি চা হয়ে গেছে, কিছু হবে না। দিয়ে আমি ভেতরে যে চিলাচিলি করলাম, যে ট্রেনে তখন অবস্থা খারাপ, তখন ট্রেনে নিয়ে গেল, ট্রেনের ভেতর দিয়ে ডাক্তার মানে রয়েছে, অক্সিজেন দিল, বললো অক্সিজেন হয় না, তুমি তা এখন ঠিক আছে, এমার্জেন্সিতে নিয়ে যাও, এমার্জেন্সি ঠিক হয়। এমার্জেন্সি ওখান থেকে ট্রেনে নিয়ে এলাম, এমার্জেন্সি বলে মারা গেছে। তাকে দায়ী করছে দায়ী যিনারা ফটো তুলছেন, ওনারা যারা ছবি করছেন, ওদের দায়ী করছি। রেস ডিপার্টমেন্ট হ্যাঁ, যারা আছে, যারা আছে ওরা কেন সময় নিল না, কেন বললো না যে কমসে কম যে 10টায় এসো, কিংবা মানে যেই সময় খালি পাবে সেই সময় আসবে, দেখে নাও। উনি কেন বললেন যে আসুন এখানে, আমি 15 মিনিটের মধ্যে করে দেবো? তাহলে 15 মিনিটের জায়গায় 1 ঘন্টা 45 মিনিট কেন সময় নিল? পেশেন্টের তো দায়িত্ব, মারার দায়িত্ব তো উনারাই, এই দায়িত্ব কাকে চাপাবো? উনারাই দায়িত্বকে চাপাবো আমি ওদিকে। মানে 10 মিনিট বলে কতক্ষণ সময় 10 মিনিট কম বলে 1 ঘন্টা 45 মিনিট সময় নিয়েছে। 1 ঘন্টা 45 মিনিট অক্সিজেন ছাড়া চলে আগে। আর একদম ডাক্তার এখানে পরিষেবা ভালো না। যখন আমি ওপর থেকে পেশেন্টটা নিয়ে আসছি, ডাক্তাররা নার্সরা রয়েছে, ওনারা তো জানেন যে পেশেন্টের অবস্থা অক্সিজেন খারাপ হয়েছে, তো ওনারা কেন যখন বেডে করে নিয়ে আসছি, তো ওনারা বলতে পারতেন তো যে নিয়ে যাবেন না, অক্সিজেন ছাড়া একে নিয়ে যাওয়া যাবে না। ওখানেও কিছু কর্ণহার করলো না, কোনো কর্ণপাত করলো না। ওখান থেকে বার করে এসে তারা ওদেরও দোষ রয়েছে, ওরাও ছেড়েছে। আর তারপরে যে এরা মানে লেট করেছে, লেট করে মারা দিল। মেন তো ওরা কেন মানে রুগীটাকে না দেখে ছাড়লো না। বাবা 10টায় এসো, আমি 10টাতেই নিয়ে যেতাম। তো এখন আপনারা এই বডিতে কি চাইছেন? এখন বডির আমরা স্বাস্থ্যমূলক ব্যবস্থা আছে, এখন আপনাদের ওপর ছেড়ে দিয়েছি, আপনারা যেটা করার আপনারা করুন, আমরা ন্যায্য বিচার চাই। মায়ের এইভাবে আজকে না আমার মা মারা গেছে, আরও তো মানে বাইরে থেকে সব পেশেন্ট আছে, তারা দিন রাত এখানে পড়ে থাকে, 2 মাস 3 মাস 3 মাস, তারা ভালোভাবে পরিষেবা পাচ্ছে না। তাহলে আমাদের বর্ধমানের পরিষেবার অবস্থা খারাপ আছে, তো পরিষেবা অবস্থা খারাপ কেন হবে? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দুবরাজ দিকে কেল্লিপুকুর, নাম শেখ কালো।